আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রাজমা কুকিং। আজ একটি আনকমন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো 7 রকম সবজি দিয়ে তৈরি স্পেশাল ভেজিটেবল কারি। আর দেরি না করে চলে যাচ্ছি প্রস্তুতকরণে। ভেজিটেবল কারি প্রস্তুতকরণে আমি যে 7টি সবজি ব্যবহার করেছি তা হলো 2টি বেগুন, একটি বড় সাইজের আলু, মিষ্টি কুমড়ো 250 গ্রাম, 2টি টমেটো, 250 গ্রাম বরবটি, কচুরমুখী 250 গ্রাম ও 250 গ্রাম ওজনের কেটে নেওয়া পেঁপে। এবারে আমি এই সবজিগুলো কিউব আকারে কেটে নেব। এখানে আমি 7টি সবজি কিউব আকারে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি চুলোতে রান্নায় চলে যাব। এ পর্যায়ে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে প্রথমে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজটায় আমি সামান্য লবণ দিয়ে সময় নিয়ে ভেজে লালচে করে বেরেস্তা তৈরি করে নেব। দেখুন বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি বেরেস্তাটা উঠিয়ে নিব। এবারে এই বেরেস্তা করে নেওয়া তেলেই আমি প্রথমে দিয়ে দিব একটি তেজপাতা, এরপর দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি, তারপর দিয়ে দিব হাফ স্পুন ফোড়ন, তারপর দিয়ে দিব আস্ত জিরা হাফ স্পুন, এরপর দিয়ে দিব সামান্য মেথি দানা। এখন আমি এইগুলো একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত নেড়ে ভেজে নেব। একটা ফ্লেভার বের হলেই আমি প্রথমে দিয়ে দিব আলু, এরপর দিয়ে দিব পেঁপে, এরপর দিয়ে দিব বরবটি, এরপরেই আমি স্বাদ মতো লবণ দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। সামান্য নেড়ে চেড়ে পর্যায়ে দিয়ে দিব মিষ্টি কুমড়ো, এরপর দিয়ে দিব কচুরমুখী, এরপর দিয়ে দিব বেগুন। এ পর্যায়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। মশলাগুলো সামান্য মিশিয়ে তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ গরুর মাংসের মশলা। এখন আবার সামান্য নেড়ে দিয়ে দিব 7 থেকে 8টি কাঁচামরিচ। মরিচগুলো আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি। এখন আমি সবজিগুলো এভাবে নেড়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি 2 কাপের মতো পানি দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দশ থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এ পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব।
এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এরপর সামান্য মিশিয়ে দিয়ে দিব কিছু পরিমাণ বেরেস্তা। এরপর আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। আমার স্পেশাল ভেজিটেবল কারিটা হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে নিই। এই হয়ে গেল আমার স্পেশাল ভেজিটেবল কারি। এই কারিটা অনেক স্বাস্থ্যকর একটি রেসিপি, সে সাথে খেতে অসম্ভব সুস্বাদু। এ পদ্ধতিতে ভেজিটেবল কারি প্রস্তুত করে আপনারা সকালের নাস্তায় রুটি, পরোটার সাথে কিংবা লাঞ্চ অথবা ডিনারের আইটেমেও খেতে পারেন। স্বাস্থ্যের সাথে স্বাদটাও বাদ যাবে না। আশা করি সবাই এনজয় করেছেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।